আমি রোনা আপনাদের সকলকে স্বাগত জানাই একটি ফুরফুরে নতুন ব্লগে। আজ হলো 8ই সেপ্টেম্বর রবিবার, আর এখন আমরা আছি হইয়ানে, যেখানে কালকে আমরা হোটেলে চেক ইন করেছিলাম। এই হলো আমাদের সেই হোটেল। তো এখানে এখন আমরা কমপ্লিমেন্টারি হোটেলের সাথে ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্ট করে আমরা যাব দানাং বানা হিলসের উদ্দেশ্যে। আর ব্রেকফাস্টে এখানে হোটেলের সাথে কমপ্লিমেন্টারি। তো দেখা যাক, বানা হিলস এখান থেকে মানে এই হোটেল থেকে অ্যারাউন্ড 40 কিলোমিটার, আর হোটেল থেকে গাড়ি বুক করা হয়েছে। ব্রেকফাস্টের পরে আমরা সবাই বেরিয়ে পড়বো। আমরা সবাই সুস্থই আছি, ভালো আছি। তো দেখা যাক বানা হিলস আপনাদের সাথে কেমন কভার করা যায়। ওকে, তো আমরা এই হোটেল থেকে 1 ঘন্টা মতন জার্নি করে এসে পৌঁছালাম এখন বানা হিলসে। এখানে যা দেখতে পাচ্ছি, আপনারা দেখুন, দেখাচ্ছি। এই চারিপাশটা এটা পুরো পার্কিং লট, অনেক বড়। এখন হয়তো অফ সিজন, তাই খালি। এই পাশটা পেছন দিয়ে পুরো পার্কিং। আর এই হচ্ছে বানা হিলস। এটাকে ঘিরেই আজকে অ্যামিউজমেন্ট পার্কটা তৈরি হয়েছে। ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই উপর দিয়ে কেবল কার, রোপওয়ে আর কি যাচ্ছে, যেটাতে আমরা ওরকম যাবো। এখানে আমি যতদূর শুনেছি 2টো কেবল কার আছে। একটাতে গিয়ে এক জায়গায় স্টেশন আছে, সেখানে ড্রপ করবে। সেখানে কিছু ছবি তোলার জায়গা, কিছু কিছু জায়গা আছে, সেসব ঘুরে আরেকটা কেবল কার করে উপরে গিয়ে গোল্ডেন ব্রিজ, যেটা হ্যান্ড ব্রিজ বলে আমরা জানি, সেইটা আছে। চলুন তাহলে যাওয়া যাক। টিকিট যদিও আমাদের করা আছে, সৈকত সকালেই ক্লুক থেকে টিকিট বুক করে রেখেছিল আমাদের। তো টিকিটের কি ডিটেলস, ক্লুক ডিসক্রিপশন তো আপনাদের দেওয়াই থাকবে, যা ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। কত কি ভাড়া পড়েছে, টিকিটের কী কী রেট আছে রোপে। ওকে, এখানে অনেক দোকান টোকানও আছে, তবে এখানে দাম বেশি হবে। মেইন পার্কিং থেকে কেবল কারে ওঠার রাস্তাটা কিন্তু অনেকটা, প্রায় 1 কিলোমিটার হবে। আর এখানে যেতে কিন্তু হাতে সময় কিছুটা বেশি রাখতে হবে, কারণ ফটো তোলার জায়গা এখানে প্রচুর। এই যে এসে গেছে কেবল কার, যেটাতে ওঠার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। এই কেবল কারটি হলো লংগেস্ট কেবল কার ইন এশিয়া। শুধু তাই নয়, এই কেবল কারটি নন স্টপ 3 রোপ কেবল কার। আমরা ঘড়িতে টাইম দেখেছিলাম, পুরোপুরি 20 মিনিট লেগেছিল কেবল কার স্টেশন থেকে ফার্স্ট স্টপ আসার জন্য। আর নিচের ভিউটাও ভীষণ সুন্দর ছিল, অনেক ওয়াটারফলসও ছিল। যদিও বর্ষাকাল ছিল না, বর্ষাকালে আসলে কিন্তু ওয়াটারফলসগুলো দারুণ লাগতো। তো আমরা এখন পৌঁছে গেছি গোল্ডেন ব্রিজ, যেটা ভীষণ একটা পপুলার এই বানা হিলসে টুরিস্ট স্পট, পপুলার টুরিস্ট স্পট। এই হচ্ছে গোল্ডেন ব্রিজের স্কাল্পচার, মানে এটা পুরো হাত এরকম, এটা একটা হাত, আর ওপাশে আরেকটা হাত আছে। ওই যে আমি সামনে গিয়ে দেখাচ্ছি, ভিউটা দেখুন এখান থেকে। এখানে প্রচুর লোক আছে, তাও আজকে কম। মানে এটা যেহেতু আগেই বললাম যে এটা ট্যুরিস্ট সিজন না সেন্ট্রাল ভিয়েতনাম দানাংয়ের। দেখুন, আমরা এই রোপওয়েগুলো করেই আসলাম, এই রোপওয়েগুলো যেগুলো আসছে। আর ওই দূরে দেখা যাচ্ছে দানাং সিটি। এই গোল্ডেন ব্রিজটি হলো 150 মিটার লম্বা পেডেস্ট্রিয়ান ব্রিজ। এই ব্রিজটি 2টি বিশালাকার হাতের উপর দাঁড়িয়ে আছে, যেটি তৈরি করা হয়েছে ফাইবার গ্লাস ও তারের জাল দিয়ে। ব্রিজটি তৈরি করে হোচিমিন সিটি ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্টের। এরা তৈরি করা শুরু করে 2017 সালের জুলাই মাস থেকে, এবং এর কাজ শেষ হয় 2018 সালের এপ্রিল মাসে।
আর ট্যুরিস্টদের জন্য ব্রিজটি খুলে দেওয়া হয় 2018 সালেরই জুন মাস থেকে। বানা হিলস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1487 মিটার উপরে, তাই এখানে কিন্তু টেম্পারেচারটা বেশ কম। বানা হিলসের 3টে সেকশন আছে। প্রথমে তো আমরা ঘুরলাম গোল্ডেন ব্রিজ, এবার যাচ্ছি ফ্লাওয়ার গার্ডেনের দিকে, তারপর যাব ফ্রেঞ্চ ভিলেজ, যেটা যাওয়ার জন্য আমাদের আবার আরেকটি কেবল কার নিতে হবে। এই ফ্লাওয়ার গার্ডেনটিও কিন্তু খুব সুন্দর, ভীষণ ফটোজেনিক একটা জায়গা। এখানে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে, কারণ ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য। এই আমরা দ্বিতীয় কেবল কারটা নিলাম বানা হিলসের থার্ড ডেস্টিনেশন, যেটা হলো ফ্রেঞ্চ ভিলেজ, সেটা যাওয়ার জন্য। আর যেতে যেতেই দেখলাম নিচে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, মানে কিছু বছরে কিন্তু এই জায়গাটা আরও ডেভেলপ করে যাবে। তো এখন আমরা এসেছি বানা হিলসের আরেকটা পার্ট, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ। এটা একদম ফরাসি আদলে তৈরি, এটা একটা ক্যাসেলের মতন, কারণ ভিয়েতনামে ফরাসি উপনিবেশ মানে ফ্রেঞ্চ কলোনি ছিল একসময়, তো তার আদলেই এটা একদম তৈরি হয়েছে। বেশ বড়, অনেক বড় জায়গা জুড়ে, এখানে প্রচুর খাবারের অপশানসও আছে, কিন্তু এখন দেখছি মোটামুটি সবই বন্ধ। এখানে অনেক শপিংয়েরও জায়গা, সোভিনিয়ার শপস আছে প্রচুর। সামনে একটা অ্যালপাইন কোস্টার ছিল, তো ওখানে সৃজা আর সৈকত গেছিলো, ওখানে আমি যাইনি, আমার একটু ভয় লাগে। তো এটা কিছু একটা স্ট্রাকচার, সবই ফ্রেঞ্চ আদলে তৈরি। ফ্রেঞ্চ ভিলেজটি তৈরি হয় 19th সেঞ্চুরির ইউরোপিয়ান ভিলেজের আদলে, গথিক স্টাইলকে অনুকরণ করে। কারণ 19th সেঞ্চুরিতে এই গথিক স্টাইলটি ছিল ইউরোপিয়ানদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। আর এই ফ্রেঞ্চ ভিলেজে কিন্তু থাকারও হোটেল রয়েছে, কিন্তু তা বেশ ব্যয় সাপেক্ষ, অ্যারাউন্ড 9,000 টাকা প্রতি রাত। কিন্তু এখানে থাকলে আর্লি মর্নিং গোল্ডেন ব্রিজে এন্ট্রি নিতে পারবেন ও সাক্ষী থাকতে পারবেন ভীষণ সুন্দর একটা সানরাইজের, কারণ সাধারণ ট্যুরিস্টদের জন্য তখন কেবল কার পরিষেবা বন্ধ থাকে। আর সন্ধেবেলাটাও হোটেল থেকে উপভোগ করতে পারবেন ফ্রেঞ্চ ভিলেজের এই মায়াবী পরিবেশ।
এটি হলো বানা হিলসের আরেকটি আকর্ষণীয় একটা ট্যুরিস্ট স্পট, যেটা হলো অ্যামিউজমেন্ট পার্ক। এখানে এই যে রাইডগুলো, এখানে অনেক কটা রাইড আছে। এই রাইডগুলো কিন্তু সবই ওই কেবল কারে যে আমরা টিকিট কেটেছিলাম তার মধ্যে ইনক্লুডেড। এখানে বাচ্চারা বড়রা সবাই চড়তে পারে, তবে একটা হাইট মেজারমেন্ট এদের ব্যাপার আছে। 100 সেন্টিমিটারের নিচে হলে কোনো রাইডেই অ্যালাউ করবে না বাচ্চাদেরকে। এটি হলো দানাংয়ের সেই বিখ্যাত ড্রাগন ব্রিজ, যেটি আছে হান রিভারের উপর। এই ব্রিজটিতে প্রতি শুক্র, শনি ও রবি এই 3 দিন ফায়ার শো হয়। এই ব্রিজটির চারিপাশে ছোট বড় প্রচুর ক্যাফে, রেস্তোরাঁ এসব আছে, যেখান থেকে খুব সহজেই আপনারা উপভোগ করতে পারবেন এই শোটি। কিন্তু এই শো উপভোগ করার জন্য অবশ্যই আপনাদেরকে একটু আগে যেতে হবে। আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে রেখো বিয়ন্ড বর্ডার্স উইথ ডোনা। এখনকার মতন টাটা।